আজ আমি তোমাদের ক্লাস 9-এর সূচক কোষে দেখি 2 থেকে কিছু অঙ্ক করে দেখাবো। এটা আমার পার্ট 2 ভিডিও। আগের একটি ভিডিওতে আমি বেসিক কনসেপ্ট মানে সূচক কি, বেস বা নিধান কাকে বলে, আর কোএফিসিয়েন্ট কি এবং সূচকের সাধারণ নিয়মাবলী কাজে লাগিয়ে কয়েকটি অঙ্ক করে তোমাদের বুঝিয়েছিলাম। এটা আমার পার্ট 2 ভিডিও। আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজকে আমি ওই সূচকের সাধারণ নিয়মাবলী কাজে লাগিয়ে কয়েকটি মান নির্ণয় করে দেখাবো। প্রথমে দেখো, এখানে একটা অঙ্ক আমি লিখে নিয়েছি, যে অঙ্কটি আমি সিম্পলিফিকেশান বা মান নির্ণয় করে দেখাবো। এখানে এই অঙ্কটি প্রথমে রিড করে নিই যে কি আছে। 5√8⁵ ইন্টু 16⁻³ পাওয়ারে। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে এই যে বড় সংখ্যাগুলো মানে 8 আর 16 এগুলোকে আমরা ছোট সংখ্যার পাওয়ারে ফার্স্টে কনভার্ট করে নেব। তো দেখতে থাকো আমি অঙ্কটি কিভাবে করছি। আমরা কি জানি, 8 মানে হলো 2⁻3। তো 8টাকে প্রথমে আমি 2⁻3 মানে 2 এর পাওয়ারে ভেঙে নিলাম, তারপর বাকি পাওয়ার যেমন আছে লিখে নিলাম। আর 16 মানে আমরা কি জানি। তো এইগুলো যদি কেউ এইভাবে পাওয়ারে কিভাবে আমি ভাঙছি বুঝতে না পারো, তাদের জন্য আমি ছোট করে বলে দিই এখানে রাফে। এই যে দেখো 16, এটার আমি উৎপাদকে বিশ্লেষণ বা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তো প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙার ক্ষেত্রে ছোট সংখ্যা দিয়ে ভাঙতে হয়। 8 দুগুণে 16, আবার 8কে ভাঙলে পাবো 4 দুগুণে 8, 4কে ভাঙলে পাবো 2 দুগুণে 4। অর্থাৎ 16 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 1 2 3 4 2⁴। তো এই 16টাকে আমি এখানে লিখলাম 2⁴ (3/2)। এবার এই ভিতরের পাওয়ারগুলোকে আমরা বাইরে বের করে নেব। 5√, আমরা কি জানি, √2। এই যে এখানে আরেকবার একটু রাফখানে একটা সাধারণ জিনিস তোমরা দেখে নাও। এই যে √2, এই √2টিকে আমরা ভেঙে লিখতে পারি 2⁻1/2। একই রকমভাবে √5²টাকে আমরা ভেঙে লিখতে পারি 2⁻1/5। একই রকমভাবে 4√2কে তাহলে আমরা কি লিখতে পারি 2⁻1/4। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তো এখানে অঙ্কে ফিরে আসি। দেখো 2⁻3 ইন্টু 1/5, ব্র্যাকেটের বাইরে কি ছিল আমাদের 5/2 ইন্টু 2⁴। তো এখানে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা ছিল সেটা আমার এর সাথে গুণ হয়ে যাবে 3/2। এবার দেখো সিম্পলিফাই করে নিচ্ছি। সিম্পলিফাই করে আমরা পেলাম 2⁵3/5 ইন্টু 5/2 ইন্টু 2⁻, দেখো এখানে আর একবার এটাকে আমি লিখে নিলাম, তারপরে সিম্পলিফাই করব। এবার এখানে দেখো উপরে পাওয়ারগুলো আমার কাটাকুটি হয়ে যাচ্ছে। 5 কেটে গেল, আর এখানে 2 দুগুণে 4, তার মানে এখানে দাঁড়ালো 2⁵3/2 ইন্টু 2⁻³ দুগুণে কত হলো 6। এবার এখানে দেখো আমরা কি জানি, একই যদি বেস থাকে গুণ অবস্থায় তাহলে তার পাওয়ারগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো আমার এখানে কি হবে 3/2 +(-6), 2⁻3/2 -6। এবার এটা এখানে 2 লসাগু হয়ে যাবে, 3 হলো -6 দুগুণে 12। তো কি হলো 2⁻3/2। তো এটাই হয়ে গেল এখানে আমার অ্যান্সার। দেখো আমি এখানে আরেকটি অঙ্ক লিখে নিয়েছি, এই অঙ্কটা আমি তোমাদের বোঝাবো। তো প্রথমে অঙ্কটা রিড করে নিই কি আছে। 125⁻² ইন্টু 16⁻³ আর পুরোটা ব্র্যাকেটের বাইরে আছে 2⁻1/6। তো কি বলেছিলাম, প্রথমে এই বড় সংখ্যাগুলিকে ছোট সংখ্যার পাওয়ারে ভেঙে নিতে হবে। তাহলে 125টাকে আমি ভেঙে মানে উৎপাদক করে কি পাই এখানে একবার দেখিয়ে দিই।
125 মানে 5 দিয়ে যাবে, 5 পঁচিশাম 125, আবার 5 পাঁচে 25, মানে 125কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। তো এখানে লিখে নিই 125-এর জায়গায় 5 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -2 ইন্টু 16, যেটাকে আগের অঙ্কতেই আমি ভেঙেছিলাম, কি পেয়েছিলাম 2 টু দি পাওয়ার 4। এই ধরনের অঙ্ক করতে করতে প্র্যাকটিস তোমাদের এটা চলে আসবে যে ভাঙাগুলো কোন সংখ্যার কতর পাওয়ারে আসছে। তো প্রথম কয়েকটি অঙ্ক আমি তোমাদের এইভাবে মৌলিক উৎপাদকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার কি করব, 5 টু দি পাওয়ার 3 ইন্টু -2, এটা গুণ হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, আর পুরোটা ব্র্যাকেটের বাইরে কি আছে -1/6। তো সেকেন্ড ব্র্যাকেটটা আমি যেমন আছে রেখে দিচ্ছি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিচ্ছি। 5 টু দি পাওয়ার 3 আর -2 গুণ করে কি হয় -6, ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এখানে একটা কাটাকুটি যাচ্ছে, 2 দুগুণে 4 মানে 2 টু দি পাওয়ার -3 দুগুণে 6, পুরোটা ব্র্যাকেটের বাইরে কি আছে 1/6। দেখো দুটো আলাদা বেসের সংখ্যা, তাহলে কি এই দুটোর এইভাবে গুণ হবে? হ্যাঁ, হতে পারে। কেন? কারণ এখানে পাওয়ারটা দুটোরই সেম আছে, এখানে কি সূচকের রিভার্স নিয়মটা কাজে লাগছে। আচ্ছা, সূচকের রিভার্স নিয়ম কারণ মনে না থাকলে আমি এখানে আরেকবার বলে দিই, এই রকম যদি কোনো অঙ্ক থাকে xy টু দি পাওয়ার n, তো এটাকে আমরা ভেঙে কি লিখতাম x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n, অর্থাৎ এই যে পাওয়ারগুলি যখন এক থাকে তখন এটাকে উল্টে আমরা এটা লিখে নিতে পারি। তাহলে কি এই অঙ্কটায় আমরা এটা লিখে নিতে পারি না? এই যে দেখো 5 ইন্টু 2 টু দি পাওয়ার -6, আর এই যে ব্র্যাকেটের বাইরে যেমন ছিল -1/6। তো এই অঙ্কটা ভিতরে কি আসছে 5 দুগুণে 10 টু দি পাওয়ার, এখানে 6 কেটে গেল মানে মাইনাসে মাইনাসে +1, 10 টু দি পাওয়ার 1। তো আমার অ্যান্সার এখানে কি এলো 10। দেখো এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলেও আমাকে জানিও, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো আমি আরেকটি অঙ্ক লিখে নিয়েছি। এই অঙ্কটি হচ্ছে সরল, একটা সরলের অঙ্ক। এই অঙ্কটি আমি ক্লাস 9 ম্যাথামেটিক্স বইয়ের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 2 থেকে করে দেখাচ্ছি। সরলের মান। তো প্রথমে অঙ্কটা রিড করে নিই কি আছে। 8 ইন্টু a টু দি পাওয়ার 3 মানে a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 64 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। তো প্রথমে কি করব, প্রথমে দেখো এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে এগুলোকে আমি বাই হিসাবে লিখে নেব, মানে লিখে আমি কি পাবো 8 a কিউব বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -2/3। এবার দেখো 8 কি জানি 2 কিউব ইন্টু এর সাথে কি আছে a কিউব, ভালো কথা, 27 মানে কি জানি 3 কিউব ইন্টু x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 মানে আমরা কি পাবো, এটাকে উৎপাদকে ভাঙলে দেখে নাও। 1 2 3 4 5 6 মানে এটা 2 টু দি পাওয়ার 6 ইন্টু a কিউব বাই 27 মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। এবার দেখো এখানে এক এক করে পাওয়ারে ভেঙে নিচ্ছি। তো এক এক করে পাওয়ারে ভাঙলে প্রথমে দেখো দুটোর পাওয়ার সেম, মানে এটাকে একেবারে 2a
টু দি পাওয়ার কিউব লিখতে পারি ইন্টু এই যে পাওয়ারটা এখানে গুণ হয়ে যাবে 2/3 বাই 3 টু দি পাওয়ার 3 যেমন আছে, যেহেতু দুটো আলাদা, একটা সংখ্যা একটা লেটার, তাই এটাকে আলাদাভাবে লিখব 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 ইন্টু 2/3 ইন্টু একটা সংখ্যা একটা লেটার আলাদাভাবে লিখব 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2/3 ইন্টু a টু দি পাওয়ার 3 -2/3 3 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3 এই যে পাওয়ারটাকে এইভাবে গুণ করে লিখছি ইন্টু এক্স টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। আচ্ছা দেখি কি পেলাম, 3 3 কেটে গেল, মানে 2a তার স্কোয়ার, এদিকেও 3 3 কেটে গেল, 3a স্কোয়ার ইন্টু এক্স, 3 3 কেটে গেল, এক্স টু দি পাওয়ার -2, 3 দুগুণে 6 মানে 2 টু দি পাওয়ার -4, 3 3 কেটে গেল, a টু দি পাওয়ার -2 বাই 3 3 কেটে গেল, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 মাইনাসে মাইনাসে প্লাস মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, এবার যেগুলো একই জাতীয় সংখ্যার পাওয়ার আছে বা যেগুলো আচ্ছা আর একটা আমি ছোট জিনিস এখানে বলে দিই, এই যে এই সংখ্যাটা আছে এক্স টু দি পাওয়ার -2, এই রকম যদি কোনো মাইনাস পাওয়ারে থাকে এখানে দেখে নাও এক্স টু দি পাওয়ার -1, তো এটা আমি কি লিখতে পারি 1/x। একই রকমভাবে যদি এক্স টু দি পাওয়ার -2 থাকে আমি কি লিখব 1/x স্কোয়ার। তো এখানে নিচে যেহেতু আছে এক্স টু দি পাওয়ার -2, এটা উপরে উঠে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। যদি এক্স স্কোয়ার হয়ে যায় তো এই উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে এটাকে একটু ভালো করে ভেঙে লিখে নিই, কি আছে 2a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, এটাকে ভেঙে লিখলাম ইন্টু সব উপরেরগুলো একবারে লিখছি 2 টু দি পাওয়ার -4, আচ্ছা 3a স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ারটা উপরে উঠে গেল। এই ব্যাপারটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। 3 টু দি পাওয়ার -2, তাহলে এটা 3a স্কোয়ারটা উপরে উঠে গেল, আর এখানে নিচে পড়ে আছে এক্স স্কোয়ার। আর আচ্ছা এখানে একটা ভুল করেছি, 2 টু দি পাওয়ার -4 আছে, তো এটাকে এখানে না লিখে কি নিচে নামিয়ে দেবো 2 টু দি পাওয়ার 4। একই রকমভাবে a টু দি পাওয়ার -2টা নিচে নেমে গেল মানে a স্কোয়ার। এবার দেখি কি কি কেটে যাচ্ছে, a স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, 3 স্কোয়ার কেটে গেল। তো এই এত বড় জিনিসটা সিম্পল হয়ে আমার কি দাঁড়ালো, উপরে শুধুমাত্র 2a স্কোয়ার আর নিচে হলো 2 টু দি পাওয়ার 4। কি জানি আমরা সূচকের নিয়ম অনুযায়ী যদি একই বেস থাকে সেটা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলির বিয়োগ হয়ে যায়। তো করে নিই 2 টু দি পাওয়ার 2 -4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2। তো 2 টু দি পাওয়ার -2টাকে আমরা কি লিখতে পারি 1/2 স্কোয়ার মানে 1/4। এই 1/4 হলো আমাদের অ্যান্সার। আচ্ছা এই অঙ্কটা একটু বড় আছে, কিন্তু বড় থাকলেও এটা বেসিক্যালি খুবই সহজ। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আমাকে জানিও, আমি একবারের জায়গায় 10 বার তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেব। আচ্ছা এখানে দেখে নাও, এখানে আরও একটি অঙ্ক তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছি। এই অঙ্কটি খুব কমন এবং এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং অন্যান্য আরও সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের অঙ্কের সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এসে থাকে, যেটা কিন্তু তখন 1 মিনিটের কম সময়ে অ্যান্সারটা করতে হয়। এই অঙ্কটা তোমরা একবার বুঝে নিলে 1 মিনিট কেন তার থেকেও কম সময়ে তোমরা এর অ্যান্সারটা করে ফেলবে। আচ্ছা আমি এখানে স্টেপ বাই স্টেপ একটু বুঝিয়ে দিই। এই যে দেখছো অনেকগুলো ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে আমি অঙ্কটা ব্র্যাকেট খুলতে যাব। তো দেখে নাও কি আছে 2 টু দি পাওয়ার, প্রথমে ব্র্যাকেটগুলো আমি দিতে থাকি, থার্ড ব্র্যাকেট তার ভেতরে সেকেন্ড ব্র্যাকেট। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করছি, 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1। তো
তো এইটুকুটা আমার কি হয়ে দাঁড়ালো, 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, জানি কি পাওয়ারের গুণ হয় মাইনাসে মাইনাসে প্লাস মানে 1। সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজটা মিটে গেল। সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটটা যেমন আছে লিখে নিলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 2 টু দি পাওয়ার 1 ইন্টু -1 মানে কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার -1। থার্ড ব্র্যাকেটটা পড়ে রইল। এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা করবো। 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 মানে কি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, লাস্টের স্টেপটা আমি ভালো করে দেখাই। 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 মানে কি দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার 1। তো 2 টু দি পাওয়ার 1 মিনস 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। এই অঙ্কটি একেবারে মুখোমুখি হয়ে যায়। কটা আমার 1 আছে, কটা -1 আছে, 4টে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো সর্বোপরি কী দাঁড়াবে, 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মিনস হচ্ছে 2। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা দেখো, এখানে আমি আরেকটি সরলের অঙ্ক লিখে নিয়েছি। এই অঙ্কটিও আমি ওই কোষে দেখি 2 থেকে করে দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমে অঙ্কটা রিড করে নিই কী আছে। এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এই ধরনের অঙ্কে আমরা কি দেখব, যে প্রথমে ব্র্যাকেটের ভিতরে কি আছে। ব্র্যাকেটের ভিতরে আমরা কি পেয়েছি, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এবং সব অঙ্কগুলোতেই দেখো প্রথমে ব্র্যাকেটের মধ্যে একটা করে আছে এরকম এ বি আর সি এর পাওয়ার দেওয়া সংখ্যা বা লেটার। এটাকে প্রথমে সিম্পলিফাই করে নিই। এটার মানেটা কি, এটার মানে হলো একই বেস আর তার পাওয়ার আলাদা ভাগ, মানে কি পাওয়ারের বিয়োগফল। এক্স টু দি পাওয়ার এ বাই বি পাবো এইটুকুটা সিম্পলিফাই করে। বাকি ব্র্যাকেটের বাইরে মাথায় যে পাওয়ারটা আছে এটা যেমন আছে লিখে দিলাম। একই রকমভাবে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো এই রকম দুটো পাওয়ার, একটা ব্র্যাকেটের ভিতরে আর একটা ব্র্যাকেটের বাইরে। এই কথাটার অর্থ কি, পাওয়ার দুটির গুণফল। তো আমি এটাকে গুণ হিসাবে লিখি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো তো এই যেটা পুরো সংখ্যাটা আছে যার তলায় আমি আন্ডারলাইন করলাম, এটাকে দেখে কি আমাদের চেনা চেনা লাগছে? চেনা চেনা তো লাগার কথা। এটা কিসের ফর্মুলা? এটা হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউব মানে আমরা কি জানি, এর উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে এগুলোকেও লিখে নিই, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। পেয়ে গেলাম। এবার কি, একই জাতীয় বেস, গুণ অবস্থায় আছে, পাওয়ার আলাদা। পাওয়ারগুলোর কি হয়, পাওয়ারগুলোর যোগ হয়ে যায়। তো কি হবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো এ কিউব কেটে গেল, প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে গেল, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল। তো উপরে আমার কি পড়ে রইল, 0। কোনো সংখ্যা বা লেটারের মাথায় পাওয়ার 0 মানে কি আসে, 1। কি আসে, 1। তো এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এই 1টাই হয়ে গেল আমার অ্যান্সার। দেখো এই অঙ্কটা ভালো করে দেখো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে বেসিক্যালি আমি দুটো সরলের মান নির্ণয় এবং তিনটে সরলের মান নির্ণয় এবং দুটো এমনি মান নির্ণয় দেখিয়েছি, যেটা ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সূচকের অঙ্কের কোষে দেখি 2 থেকে নেওয়া। দেখো একই ভিডিওতে তো সব অঙ্ক করে দেখানো সম্ভব না। এই যেগুলো দেখালাম এগুলো যদি তোমরা বুঝতে না পেরো আমাকে অবশ্যই জানিও। আর যদি অন্য আরও কোনো অঙ্ক তোমাদের শেখার বা জানার ইচ্ছা থাকে তো সেটাও আমাকে জানাতে পারো, তা নিয়ে আমি আলাদা ভিডিও জানাবো। আজকের মতো এইটুকুই। এটা আমার গেল পার্ট 2।
আর অন্য দিন পার্ট 3 ভিডিওতে আমি কিছু মানের ঊর্ধ্বক্রমে সাজানো এবং প্রমাণ করো দেখিয়ে সূচকের চ্যাপ্টারটি শেষ করব। আশা করি এই ভিডিও তোমাদের হেল্পফুল লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেল পূজাস প্যাশন টিচিং অ্যান্ড কুকিং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।